কালীপদ দাস কি করে কোন অদৃশ্য আঙুল হেলনে 2023 সালে সে পাট্টা পেল, যা আর কোনো ব্যক্তি পাট্টা পায়নি। কারণ ওই জায়গা এই 15 শতকের উত্তরে তার বাবার নামে 36 শতক পাট্টা আছে। তাহলে এরকম বহু পাট্টাধারী আছে, তারা তো ওই রাস্তার দক্ষিণ সাইডে কেউ পাট্টা পেল না। একমাত্র ওই ব্যক্তি কোন অদৃশ্য আঙুল হেলনে এই 23 শতকটা পাট্টা পেল, এটাই আমাদের প্রশ্ন। আমাদের লক্ষ্য হচ্ছে কি করে এই অনৈতিক কাজটা হলো তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এবং এমনকি সরকারি যে সমস্ত গাছগুলো ছিল, যেটা 23 সালের বহু আগে সরকারি বনসৃজন প্রকল্পের মাধ্যমে গাছগুলো রোপণ করা হয়েছিল, সেই গাছগুলোকে নির্বিধায় কেটে কিছু বিক্রি করেছে। এবং দলীয় সূত্রে আমরা জানতে পেরে ওই কিছু গাছকে আটক করেছি, সেটা রয়েছে, কিন্তু তার আগে থেকে বহু গাছ কেটে নিজের দায়িত্বে সমস্ত গাছকে বিক্রি। আমার নাম তাপস কুমার। এখন আমরা একটা যেমন নদীর চর, এটা কারোর একটা সরকারি যেহেতু আয়তায় আছে, আমরা চাইছি যে পাটটা খারিজ করা হোক এবং যাতে মানুষ হচ্ছে যেটা খুব স্থায়ীভাবে কিছু ব্যবহার করছে সেটা ঠিক আছে, কিন্তু এইভাবে যদি পাটটা মানুষকে দেওয়া হয়, নদীর চরগুলো যেগুলো কাজ আছে, তাহলে সবাইকে আমাদের এই যে এরিয়ায় যারা বসে আছে নদীর চরে, তাদের প্রত্যেকদিন পাট্টা দিতে হবে। এই জায়গার নাম হচ্ছে আমাদের উত্তর রাজনপুর 86 নম্বর বুথের চর ঘেরি, যেটা আমার নাম কৃষ্ণ পাল দাস।